হযরতে মূসা আলাইহিস সালাম এই পৃথিবীতে যখন আগমন করছিলেন, সেই সময় দিনটি ছিল খুব মর্মান্তিক, খুবই দুঃখজনক এমন একটা সময়। মূসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করেছিলেন। যখন মূসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আগমন করবেন, সেই সময় ফিরআউন ছিল অত্যন্ত জুলুম অত্যাচার করত বনি ইসরাইলদের উপরে। ফিরআউন তিনি একবার স্বপ্নে দেখতেছিলেন যে শাম দেশ থেকে তার কাছে একটা অগ্নিশিখা এসে তার সমস্ত, তার যেই হুকুম রয়েছে, তার যেই এলাকাটা রয়েছে, তার সমস্ত এলাকাটা ধ্বংস করে দিচ্ছে। হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন সেই মূল স্বপ্নের ব্যাখ্যা। ফিরআউন চিন্তায় পড়ে গেলেন, আমি কি স্বপ্ন দেখলাম। পরের দিন যেই স্বপ্ন তাবির করে, স্বপ্ন তাবিরদেরকে সকলকে ডাকলেন। ডাকার পরে বলতেছেন, আমি এভাবে একটা স্বপ্ন দেখছি যে শাম দেশ থেকে একটা অগ্নিকুণ্ড এসে আমাদের সমস্ত কিপ্তি সম্প্রদায়কে ধ্বংস করে দিল। তখন যারা এই স্বপ্নের ব্যাখ্যা করে তারা বলতেছে, এটার অর্থ হলো এই যে বনি ইসরাইল রয়েছে, বনি ইসরাইলের থেকে একটা সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তানটি আমাদের এই কিপ্তি সম্প্রদায়কে ধ্বংস করে দিবে। সম্মানিত হাজরিন, তখন ফিরআউন ঘোষণা দিয়ে দিলেন, যত বনি ইসরাইল জন্মগ্রহণ করবে সকলকে হত্যা করে দেবে, কতল করে দিবে, একটা ছেলে সন্তানও জীবিত থাকতে পারবে না। ফিরআউন ঘোষণা দিয়ে দিলেন। প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা মহল্লায়, গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। যত বনি ইসরাইলি সন্তান নিত, সাথে সাথে তাকে ক্রয় তাকে হত্যা করে দিত। হযরতে মূসা আলাইহিস সালাম সেই সময় জন্মগ্রহণ করেন। তার মা খুবই চিন্তায় পড়ে গেল, যদি এখন আমার সন্তান জন্মগ্রহণ করে আমি কি অবস্থায় আমার সন্তানকে বাঁচাবো। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, তোমার কোনো চিন্তার কারণ নাই, আমার বন্ধুকে আমি পাঠাচ্ছি, অতএব সব চিন্তাই আমার কাছে। আল্লাহ জানাই দিলেন মূসা আলাইহিস সালামের মায়ের কাছে, যখন তোমার সন্তান প্রসব করবে সাথে সাথে তুমি একটি কিস্তি তৈরি করবা, তুমি একটি সিন্দুক তৈরি করবা, ওই সিন্দুকের ভিতরে মূসাকে তুমি নদীতে ছেড়ে দেবা। তার মা টেনশনে পড়ে গেল, ঠিক আছে আমি ছেড়ে দিব, আল্লাহ আমাকে বললেন, কিন্তু আমার সন্তানকে নদীতে ছাড়ার পরে আমার সন্তান কোথায় যাবে চিন্তা। মায়ের যে একটা ভালোবাসা, সেটা একমাত্র মাই বুঝবে, আর কেউ বুঝবে না। সম্মানিত হাজরিন, মূসা আলাইহিস সালামের মা খুব চিন্তায় পড়ে গেল, কি অবস্থায় কি করবো। আল্লাহ জানাই দিলেন, তুমি সিন্ধুকে তোমার সন্তানকে ছেড়ে দাও। যাই হোক, তার মার কোনো কিছু করার ছিল না। সাইয়েদানা মূসা আলাইহিস সালামের মা, যখন মূসা আলাইহিস সালামের মা প্রসব করলো, মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। এরপরে সিন্ধুকে করে নদীতে ছেড়ে দিলেন। মূসা আলাইহিস সালামের মা মূসা আলাইহিস সালামের বোনকে তার পিছু লাগাই দিলেন, তুমি যাও, গিয়ে দেখবা এই সিন্ধুক কোথায় গিয়ে থামে। তখন তার বোন ওই সিন্ধুকের পাড়ে পাড়ে সিন্ধুক ভাসতে ভাসতে যাচ্ছে, আর তার বোনও পাড়ে পাড়ে যাচ্ছে, দেখতেছে যে সিন্ধুকটি কোথায় যায়। সম্মানিত হাজরিন, এক পর্যায়ে সেই সিন্ধুকটি ফিরআউনের ঘাটে গিয়ে থেমে গেল। তখন ফিরআউনের সমস্ত কর্মচারীরা দেখতে পেল তার ঘাটে একটা সিন্ধুক রয়েছে। সাধারণত সিন্ধুকের ভিতরে টাকা পয়সা এবং সোনা গয়নাই থাকে। ফিরআউন আদেশ দিলেন, যাও যাও, তোমরা গিয়ে সিন্ধুকটা তুলে নিয়ে আসো। সিন্ধুকটা যখন নিয়ে আসলো, খুলে দেখলো ছোট্ট কোচকোচে সুন্দর একটা বাচ্চা সিন্ধুকের ভিতরে আঙ্গুল চুষতেছে। ফিরআউন এই অবস্থা দেখে, এত ফুটফুটে এত সুন্দর বাচ্চা, তিনি বুঝতে পারলেন যে এটা অবশ্যই বনি ইসরাইলের সন্তান। তিনি সাথে সাথে কতল করার জন্য নির্দেশ দিয়ে দিলেন। আসিয়া সাথে সাথে এসে পড়লো। ফিরআউনের স্ত্রী ছিল আসিয়া। আসিয়ার সন্তান হচ্ছিল না, তিনি ছিলেন অত্যন্ত মায়াময়ী, অত্যন্ত চেহারাময়ী। তিনি বলতেছেন, ও আমার স্বামী, তোমারও সন্তান নাই, আমার সন্তান নেই, এত সুন্দর একটি সন্তান আমাদের ঘরে এসেছে, হোক সেটা ইসরায়েলি বনি ইসরায়েলের সন্তান, কিন্তু ছোটবেলা থেকে যদি আমরা লালন পালন করি অবশ্যই আমাদের কথাগুলো শুনবে। এই বলে আসিয়া বলতেছেন, যাও, যে এই সন্তানকে রেখে দাও, রেখে দিলে অবশ্যই ছোট মানুষ, আমরা যেভাবে শিখাবো, আমরা যে পথে চালাবো সে সেই পথেই চলবে, অতএব আমাদের কথাকে অবশ্যই মানবে, যদিও বনি ইসরায়েলি তারপরেও রেখে দাও। তখন ফিরআউন একটু আসিয়ার কথায়
নরম হয়ে গেলেন। যেহেতু বলতেছে আমাদের ছেলে সন্তান নাই, তাহলে আমরা এই সন্তানটিকে রেখে দিই। দেখেন আল্লাহর কি লীলা খেলা, কোনো বনি ইসরায়েলি সন্তান পৃথিবীতে এসে থাকতে পারে না, কতল করে ফেলে। আর সেই বনি ইসরায়েলকে, যাকে হত্যা করার কথা, যে হত্যা করে তার ঘরেই এনে দিলেন। সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, যখন মুসা আলাইহিস সালামকে ঘরের ভিতরে নিয়ে গেলেন, এখন তাকে দুধ পান করানো হবে। এলাকার সমস্ত যারা সন্তান যাদের কোলে রয়েছে সমস্ত মহিলাদেরকে ডাকতে লাগলেন, এক একজনের কোলে দিচ্ছেন দুধ খাওয়ানোর জন্য, কিন্তু দুধ পান করতেছে না। এভাবে খবর পড়িয়ে ছড়াতে লাগলো। মুসা আলাইহিস সালামের বোন সমস্ত সংবাদগুলো সব কিছু দেখে নিজ চোখ থেকে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে মাকে বলতেছেন, মা এরকম এরকমের ঘটনাগুলো ঘটতেছে। তখন সাথে সাথে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মা চলে আসলেন ফেরাউনের দরবারে। ফেরাউনের দরবারে এসে তিনিও সিরিয়ালে দাঁড়িয়ে গেলেন। সমস্ত মহিলার শেষে মুসা আলাইহিস সালামের মা এসে দাঁড়ালেন। কোনো মহিলার দুধ পান করলো না। যখন তার মা কোলে নিলেন, সাথে সাথে দুধ পান করে দিল। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মুসা আলাইহিস সালামকে বাঁচালেন। তার মার কোল আলাদা করলো না এবং হত্যাও করলো না। যে হত্যা করে তার ঘরের ভিতরে মা ছেলে দুজনকে এনে দিল। সম্মানিত হাজির, এরপরে ফেরাউন ওই মুসা আলাইহিস সালামের মাকে ফেরাউনের দরবারে রেখে দেন। আমি সংক্ষিপ্ত বলতেছি যেহেতু সময় কম। তার ঘরেই রাখতেছে। এরপরে রাখতে রাখতে এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম অনেক বড় হতে হতে তিনি দেশের অবস্থাও দেখতেছে এবং মহল্লার অবস্থাও দেখতেছে। সাথে ফেরাউন যেভাবে বনি ইসরায়েলের উপরে অত্যাচার করতেছে সেগুলো তিনি উপভোগ করতেছেন। তিনি দেশে ভ্রমণ করতেছেন, দেখতেছেন। এক পর্যায়ে অনেকের ভিতর অনেক ঘটনা, লম্বা ঘটনা। এর ভিতরে একটা ঘটনা ঘটেছিল। একদিন তিনি ঘুরতে বের হয়েছিল, দেখে প্রতিমধ্যে দুজন ব্যক্তি বাজাবাজি করতেছে, কথা কাটাকাটি করতেছে। একটা হচ্ছে বনি ইসরায়েলি দল, আর একটা হচ্ছে আপনার কিপ্তি দল, কিপ্তির সম্প্রদায়। কিপ্তি হচ্ছে ফেরাউনের যেই গোষ্ঠী, তারা বনি ইসরায়েল এবং কিপ্তি সম্প্রদায় দুইজনে বাজাবাজি করতেছে। হঠাৎ করে সেখানে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম হাজির হলেন। তো বনি ইসরায়েলি যে সে দেখে চিনতে পারলেন যে ইনি হচ্ছেন আমাদের বনি ইসরায়েলের একজন সন্তান। চেনার সাথে সাথে তাকে ডাক দিলেন। দেখেন আমার সাথে এভাবে কথা কাটাকাটি করতেছে, আমি এটা বলি তারপরও আমার কিন্তু ধমক দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম তাকে বোঝানোর চেষ্টা করতেছেন, কিন্তু তিনি বুঝতেছে না। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে একটা ঘুষি মারলেন। ঘুষি মারার সাথে সাথে ওই লোকটি ইন্তেকাল করে ফেললেন। সম্মানিত হাজির, এই খবর আবার ফেরাউনের দরবারে চলে গেল। ফেরাউন বলতেছেন, কে মারছে তাকে ধরে নিয়ে আসো। তখন মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তিনি সেখান থেকে চলে গেলেন, অন্য এলাকায় চলে গেলেন। চলে যাওয়ার পরে অনেক সেই আপনার মিশর এলাকা ত্যাগ করে তিনি চলে গেলেন হচ্ছে আপনার মাদাউন নামক, যেখানে হজরতে শুআইব আলাইহিস সালাম অর্থাৎ মুসা আলাইহিস সালামের শ্বশুর, সেই মাদাউন এলাকায় মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছ থেকে পালিয়ে চলে গেল। তখন তিনি একটা মাঠের ভিতরে যায়। তখন শুআইব আলাইহিস সালামের দুই কন্যা মাঠে বকরি চড়াতে লাগলো। সেখানে মুসা আলাইহিস সালামের সাথে শুআইব আলাইহিস সালামের মেয়েদের সাথে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের সাথে অনেক পরিচয় হওয়ার পরে শুআইব আলাইহিস সালামের বাড়িতে মুসাকে নিয়ে যাওয়ার পরে শুআইব বলতেছে, শুআইব চিনি বলেছেন তিনিও নবী, মুসাও নবী। তারা চিনতে কোনো ভেদাভেদ করলো না। চেনার পরে বলতেছে, মুসা তুমি আমার বাড়িতে আসছো, আমি মুরব্বী হয়ে গেছি, কতদিন আর আমি বাঁচবো? আমার মেয়েদের মধ্যে থেকে তুমি যাকে চয়েস করবা। আমার একটা দাবি, তুমি আমার বাড়িতে 8 বছর থাকবা, আর যদি 8 বছর না থাকো তাহলে 10 বছর থাকবা। 10 বছর থাকলে তো ভালোই হয়। দেখা যায় বিয়ে করতে গেলে মহারণা দিতে হয়। মুসার তো কোনো সম্পদ নাই, তাকে মহারণা শুরু হয়। 8 বছর ছিল তার মহারণা। সম্মানিত হাজির, এরপরে মুসা আলাইহিস সালাম হযরত শুআইব আলাইহিস সালামের কন্যাকে বিয়ে করে সেখান থেকে 8 বছর থেকে আবার সেই মিশর এলাকায় চলে গেলেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আবার দাওয়াত দিতে লাগলেন। যাই হোক, অনেক লম্বা ঘটনা বলতেছি সংক্ষেপ করে। ফেরাউন আবার বলতেছেন, তুমি আবার এসেছো এখানে কেন? বলতেছে, আমার আল্লাহর দাওয়াত নিয়ে এসেছি। ফেরাউন বলতেছেন, কোন আল্লাহর তুমি দাওয়াত নিয়ে আবার আসছো? তখন মুসা বলতেছেন, যেই আল্লাহ একাত্মবাদ আমার খোদার দাওয়াত নিয়ে আমি আসছি। আস্তে আস্তে করে
মূসা আলাইহিস সালামের অনেক উম্মত তৈরি হয়ে গেল, আর ফেরাউন আবার ওদিকে মূসার ক্ষিপ্ত হয়ে গেল, তাদের উপরে জুলুম করতেছিল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে মূসা অখুশি হয়ে তার কাছে বরদোয়া করেছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সেই ফেরাউনের উপরে প্রভাব ফেলেছিলেন, অনেক দুর্ভোগ এনেছিলেন, অনেক দুর্যোগ এনেছিলেন। এভাবে করে 8টা দুর্ভোগের কথাই আসছে। যাই হোক, একবার হয় আবার ফেরাউন মূসার কাছে গিয়ে বলতেছে, মূসা এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, সামনে থেকে আমি তোমার খোদার কথাই মানব। আবার যখন দুর্ভোগ চলে যায়, আবার মূসা আলাইহিস সালামের উপরে ফেরাউন আবার দুর্ভোগ অত্যাচার করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আবার তার উপরে দুর্ভোগ এনে দিলেন। এভাবে 8বার হয়েছিল। যাই হোক, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মূসা অনেক হয়েছে, এই ফেরাউন কোনোদিনও তোমার উপরে বারবার অত্যাচার করে, বারবার তাদের উপরে দুর্ভোগ দেয়, দেখো তারপরে ঈমান আসছে না, তুমি এখান থেকে পালিয়ে যাও। মূসা আলাইহিস সালাম তার সমস্ত সৈন্য, তার উম্মতদেরকে নিয়ে পালাতে লাগলেন। এমন সময় ফেরাউনও জানতে পারলেন যে মূসা চলে যাচ্ছে। তখন ফেরাউন সমস্ত তার সৈন্যদেরকে অর্ডার দিয়ে দিলেন, যাও ফেরাউনকে খুব দ্রুত ধরো। ফেরাউন রওনা দিলেন, মূসাও চলে গেলেন। যখন নীল নদের পাশে উপনীত হলেন, পিছনে সৈন্য হচ্ছে ফেরাউনের, সামনে হচ্ছে নীল নদ। উম্মতরা বলতেছে, মূসা এই পর্যন্ত তুমি আমাদেরকে নিয়ে এসেছো, এখন আমরা এই নদী কিভাবে পার করব? তখন মূসা বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো, আল্লাহ আমাদের পথ দেখিয়ে দিবে। সম্মানিত হাজরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে জানিয়ে দিলেন, তোমার হাতের লাঠি দ্বারা একটা নদীতে আঘাত করো। আঘাত করার সাথে সাথে 12টি রাস্তা হয়ে গেল। মূসা সেখান থেকে পার হয়ে গেল। তখন ফেরাউনও চলে আসলো। ফেরাউনও যখন পার হতে লাগলো, মধ্যম পর্যায়ে যখন চলে গেল, তারা সকলে ডুবে মরে গেল। এটাই হচ্ছে আমাদের বিজয়ের দিন। এটা দ্বারা আমাদের শিক্ষণীয় ব্যাপার হলো, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা বলতেছিলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, অবশ্যই এর সুফল পাবে। হাজরিন, দেখেন তাদের ঈমানি বল কত ছিল, কত মজবুত ছিল, এবং প্রত্যেকটি কাজে তারা ধৈর্য ধারণ করেছিলেন। এই জন্য রসুলও বলে গেছেন, আল্লাহ জানাই দিলেন, তোমরা ধৈর্য ধারণ করো, অবশ্যই তোমাদের সুফল আসবে।